এটা হচ্ছে থাইল্যান্ডের ইমিগ্রেশন এয়ারপোর্ট, ডিউটি ফ্রি সব জিনিসপত্র। এটা হচ্ছে পাতায়া ভিউ পয়েন্ট, যেখান থেকে কিনা সম্পূর্ণ পাতায়া সিটি অ্যান্ড বিচ বোধ দুইটাই দেখতে পারবেন আপনি। Excuse me, let me pass. Thank you. ওকে, অবশেষে কিছু পাওয়া গেল খাওয়ার জন্য। দেখি কি পাওয়া যায়। চিকেন কি সঠিক নেই, তারা ইনস্ট্যান্ট বানাই দিবে এখনই। এখানে বসেও খাওয়া যায়। এটা বলছিল আমাদের দেশে ছোটখাটো কার্টুন। একজন মাংস কেটে দিচ্ছে, একজন ব্রেডে সব কিছু মিক্স করে বানাচ্ছে। এটা হচ্ছে পাতায়া বিচ রোড, হিলটন হোটেলের সামনে। সারা রাত এরকম থাকে, মানুষ দিয়ে ভরপুর। ডান পাশে হচ্ছে সব বার, এখানে মিউজিক হয়, লাইভ মিউজিক, সবাই বিয়ার এনজয় করে। আর আরেক পাশে হচ্ছে বিচ। ওকে, আমি আসছি এখন ব্রেকফাস্ট করতে। এই 7-Eleven হচ্ছে আমার জীবন বাঁচাচ্ছে এই 2 দিনের জন্য। আমি গতকালকে ওইখান থেকে নিচ্ছি, আজকেও এই বাটার ব্রেড নিব। আগে দেখে নিই হালাল কিনা। ব্ল্যাক বিন সুগার। আচ্ছা, আই ক্যান টেক দিস ওয়ান। একটা জুস নেব। হ্যাঁ, ওগুলো তো আমরা ট্রাই করছি। আজকে এই জায়গা থেকে যে এটা নেই। I'm going to take another toast. এটাতে হয়ে যাবে। Two for 30. এটা নিয়ে নেই। 7-Eleven থেকে ব্রেকফাস্ট করা শেষ। এখন আমরা যাব হচ্ছে এমবিকে সেন্টার।
সো আমরা এখন উঠতেছি হচ্ছে একামাই বিটিএস স্কাই ট্রেন। এখান থেকে যাব হচ্ছে সিয়াম পর্যন্ত। ব্যাংককে অনেক ট্রাফিক জ্যাম থাকে। ট্রাফিক জ্যাম অ্যাভয়েড করার জন্য বেস্ট অপশন হচ্ছে এই বিটিএস স্কাই ট্রেন। হোপফুলি তাড়াতাড়ি পৌঁছে যাব। So far I know the fare will be 40 baht. এখান থেকে হচ্ছে স্কাই ট্রেনের টিকিট কিনতে হবে। এটা হচ্ছে এন্ট্রান্স। যে টিকিটটা নিবে সেটা পাঞ্চ করে তারপর ভেতরে ঢুকতে হবে। এটা হচ্ছে ম্যাপ, ট্রেন কই থেকে কতটুকু পর্যন্ত যাবে এটা দেখে কতবার 40 বাদ দিয়ে টিকিট কিনলাম সিয়াম পর্যন্ত। কার্ডটা এখানে প্রেস করতে হবে, প্রেস করে ভেতরে ঢুকতে হবে। আমরা প্ল্যাটফর্মে চলে আসছি। এটা হচ্ছে বিটিএস স্কাই ট্রেনের প্ল্যাটফর্ম। ট্রেন এসে থামবে এখানে। সো যারা নামবে তারা ওই দিক দিয়ে নামবে, যারা উঠবে তারা হচ্ছে এই দিক দিয়ে উঠবে। আমাদের প্রত্যাশিত ট্রেন চলে আসছে। ফার্স্ট জার্নি করব স্কাই ট্রেনে।